যথাযথ মর্যাদা সহকারে কাঠিগোড়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পালিত হয়েছে ৭৮তম স্বাধীনতা দিবস। কাঠিগোড়া এলাকার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ কাঠিগোড়া সার্কেল অফিসের পতাকা উত্তোলন করেন সার্কেল অফিসার ডক্টর রবার্ট টুলোর। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। উপস্থিত ছিলেন কার্যালয়ের অন্যান্য সকল শ্রেণীর কর্মচারীরা। কাঠিগোড়া থানায় পতাকা উত্তোলন করেন ওসি জোসেফ ভি কেইভম। এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্য ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কাঠিগোড়া অবর নিবন্ধকের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সাব রেজিস্ট্রার জেসিমউদ্দিন আহমেদ। কাঠিগোড়া পূর্ত বিভাগের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাস। পূর্ত বিভাগের কাঠিগোড়া ও বড়খোলা ডিভিশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কল্লুল বরণনাথ। কাঠিগোড়া উন্নয়ন ব্লক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিডিও অন্তরা পাল। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাঠিগোড়ার বিধায়ক প্রতিনিধি নিখিলেশ দেব, প্রাক্তন এপি সদস্য দেবজ্যোতি পাল সহ অন্যান্যরা। কাঠিগোড়া মডেল হাসপাতাল জাতীয় পতাকা উত্তোলন করেন হাসপাতালের ইনচার্জ ডক্টর মঞ্জুরুল হক। কাঠিগোড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন গিল্ডের সহসভাপতি রফিক আহমেদ মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রণব মালাকার ও হিলাল উদ্দিন চৌধুরী। এছাড়াও কাঠিগোড়ার সরকারি ও বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস পালনের খবর পাওয়া গেছে। পূর্ব কাঠিগোড়ার তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন সহ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কাঠিগোড়ার সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল, মইনুল হক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাই স্কুল, জনতা হাই স্কুল, লাঠিমারা, অম্বিকাচরণ হাই স্কুল, শিবনারায়ণপুর হাই স্কুল সহ অন্যান্য সকল স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল পাবলিক স্কুলে পতাকা উত্তোলন করেন স্কুলের বোর্ড অব ডিরেক্টর মামুন আহমেদ বড়ভূইয়া। জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের কর্মকর্তা বিশ্বজিৎ মালাকার। সঙ্গে স্কুলের অধ্যক্ষ দিদারুল হক বড়ভূইয়া সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিদ্ধেশ্বর প্রগতি সংঘ, করইকান্তি আজাদ হিন্দ ক্লাব, বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন সহ অন্যান্য কাঠিগোড়া এলাকার সবকটি স্বেচ্ছাসেবী সংস্থা ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন বলে জানা গেছে। कि 78 स्वतंत्रता दिवस मना सकते हैं। पहले आज जैसे शुभ दिन पर मैं और हम उन लोगों को याद करते हैं, उन फ्रीडम फाइटर लोगों को, और हम सम्मान देते हैं उन लोगों को जिन्होंने हमारा देश की आज़ादी के लिए अपना जान दिया है। जैसे आज हम इंडिपेंडेंस डे सेलिब्रेट कर रहा है, हम उम्मीद करते हैं कि आज का दिन से फिर हमारा बीच में एक एकता और एक प्यार भरे, और हम ये भी उम्मीद करते हैं कि आज का दिन से फिर हमारा मन पे एक देशभक्त, एक पेट्रियटिज्म नया से जन्म ले। आज हमारी गौरव से हम कह सकते हैं कि भारत विभिन्न विभाग पर बहुत आगे बढ़ चुका है, चाहे वो अर्थनैतिक विभाग, विज्ञान विभाग, सैनिक विभाग, खेलकूद विभाग, और भारत सरकार ने भी उन्नति के लिए बहुत स्कीम्स लिया है, बनाया है। इसी तरह हम उन्नति के लिए जैसे कि कुशल कुंवर वृद्धा पेंशन स्कीम, अपना अपन घर होम लोन सब्सिडी स्कीम, ऑर्डिनरी स्कीम, और रिसेंटली जो स्कीम बना गया मुख्यमंत्री निजुल योजना गर्ल्स स्टूडेंट्स के लिए, ये स्कीम गर्ल्स स्टूडेंट्स के एडमिशन के लिए बनाया गया है ताकि वो लोग कुछ फाइनेंशियल असिस्टेंस मिल सके सरकार से, और वो लोग अपना पढ़ाई आगे बढ़ सके। और हम अगर सर्कल ऑफिस की बात करें तो हम हर विषय सत्र और ऑलरेडी हम कर चुके हैं, और उसके बाद कुछ दिन बाद हमारा जितना लैंड रिकॉर्ड्स है उसका भी डिजिटाइजेशन होने वाला है, और हम वसुंधरा 3.0 पर हम भी शामिल होंगे।
और ভারতবর্ষ ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে সব উপস্থিত হয়েছি। আপনারা প্রত্যেকে জানেন ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করেছে প্রত্যেক জাতি ধর্ম মিলিয়ে আজকে আমাদের প্রত্যেকে স্মরণ করা উচিত। এবং আমরা জানি আমাদের দেশের বর্তমান সময় ভারতবর্ষ শিক্ষার ক্ষেত্রে এবং আসাম সরকার শিক্ষার ক্ষেত্রে অনেক অ্যাডভান্স হয়েছে। আমরা আশাবাদী আমাদের আসামের বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য এবং বিশেষ করে আমাদের ক্লাব হয়েছে, সেই ক্লাবে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের আসামের এবং বরাকবাড়ির আমাদের বিভিন্ন অর্গানাইজেশন প্রত্যেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে। এবং আমরা জানি ডিসি আমাদের সার্কেল অফিসে এবং প্রত্যেক স্টাফকে প্রত্যেককে অত্যন্ত সুন্দরভাবে যে আমাদের ক্লাবের মোকাবিলা করা হয়েছে। আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমরা প্লানের সময় মানুষ অসহায় মানুষকে বিভিন্ন ধরনের বিভিন্ন এনজিও থেকে নিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে এবং আমাদের এই অঞ্চলের প্রত্যেক এনজিওরে বিশেষ করে আমরা ধন্যবাদ দিই। এবং আজকে যারা উপস্থিত হয়েছে এই স্বাধীনতা উপলক্ষে আমরা সবাই অশেষ ধন্যবাদ দিয়া আমার বক্তব্য শেষ করি।